আজকে আমি আপনাদের একটি কাবাব তৈরি করে দেখাবো। বাসায় থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময় ঝটপট এই কাবাবটি তৈরি করা যায়। আর এই কাবাবটি হচ্ছে চাপলি কাবাব। চাপলি কাবাব মূলত গরু, খাসি, মুরগির মাংসের কাঁচা কিমা ও বিভিন্ন রকমের মশলা দিয়ে একটি পেটির আকারে তৈরি করা কাবাব। এই কাবাবটিকে পেশোয়ারি কাবাবও বলা হয়। তবে কোনো মাংসের কিমা দিয়ে আমি আজকে চাপলি কাবাব তৈরি করব না। আমার আজকের চাপলি কাবাবের প্রধান উপকরণ হচ্ছে আলু, যা আমাদের প্রত্যেকের বাড়িতে সারা বছরই মজুদ থাকে। তো বুঝতেই পারছেন আমার আজকের রেসিপি আলু চাপলি কাবাব। তো চলুন ভিউয়ার্স, আমরা রেসিপিটি দেখে নেই। আলু চাপলি কাবাব তৈরি করার জন্য প্রথমেই 5টি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে একটি বাটিতে পানি নিয়ে ভিজিয়ে রাখুন। অন্য একটি বোলে পানি নিয়ে গ্রেটারে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে আমি মোটা কুচি করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে মিহি কুচিও করে নিতে পারেন। গ্রেট করা শেষ হয়ে গেলে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে আলু ঝুড়িগুলোকে ধুয়ে নিয়েছি। এখন ফ্রিজের ঠান্ডা পানি আলুতে দিয়ে 4-5 মিনিট ভিজিয়ে রাখবো। 4-5 মিনিট পর একটা স্ট্রেনারে আলু ঝুড়িগুলোকে ভালো মতো ছেঁকে নিতে হবে। সবগুলো আলু ঝুড়ি স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পাতলা কোনো সুতির কাপড়ে আলু ঝুড়িগুলোকে নিয়ে চেপে ভালো মতো পানি ঝরিয়ে নিতে পারেন। আমি স্ট্রেনারেই ভালো মতো চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। এমন করে চেপে চেপে দিবেন যাতে আলুতে কোনো পানি না থাকে। দেখুন একেবারেই ড্রাই, কোনো পানি নেই। এখন আমি কিছু মশলা এগুলোর সাথে মিশাবো। এখানে আছে 1 চা চামচ ক্রাস্ট করা জিরা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা গুঁড়া ও 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আরও সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/3 কাপ ধনে পাতা কুচি। যারা পেঁয়াজ ও ধনে পাতাটা পছন্দ করেন না তারা এগুলো স্কিপ করতে পারেন এবং সাথে টমেটো কুচি অ্যাড করতে পারেন। টেস্ট কিন্তু একেবারেই হেরফের হবে না। এখন মশলা ও আলু ঝুড়ি ভালো মতো মেশাতে হবে। মিশানো হয়ে গেলে আমি সাথে অ্যাড করব চায়ের কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ইউজ করতে পারেন। ময়দা ও কর্নফ্লাওয়ার একত্রে মিক্সড করেও এই মিশ্রণটিতে আপনারা দিয়ে দিতে পারেন। এবার চুলায় ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করে নিব। মশলা মাখানো মিশ্রণ দিয়ে পাতলা পাতলা বড় বড় করে পেটি বানিয়ে উপরে টমেটোর স্লাইস একটু চেপে দিয়ে তেলে ছেড়ে দিব। যে পাশে টমেটো স্লাইসটা চেপে দিব সেই পাশটা কিন্তু নিচে থাকবে। একটু খেয়াল করে দেখুন, টমেটো স্লাইসগুলোকে কিন্তু আমি একটু চেপে চেপে পেটিতে বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে তেলে ছেড়ে দিব। আর চুলার আঁচ মিডিয়াম আর লো হিটের মাঝামাঝিতে থাকবে। একটা পাশ একটু গোল্ডেন কালার হলেই আমি একটা একটা করে সবগুলোকে উল্টে দিব এবং অপর পাশ গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এই চাপলি কাবাবগুলো মচমচে করে ভাজতে 8 থেকে 10 মিনিট লাগবে। একটু ধৈর্য ধরে আস্তে ধীরে কাবাবগুলো ভেজে নিব। খেয়াল করে দেখুন গোল্ডেন কালার চলে এসেছে। দুই পাশেই যখন গোল্ডেন কালারটা চলে আসবে তখন আমি একটা একটা করে
ফ্রাইং প্যান থেকে তেল ছেঁকে তুলে নিব। বাকি মিশ্রণটুকু দিয়ে আরও কয়েকটি পেটি তৈরি করে আরেকটি ধাপে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার ঝটপট আলু চাপলি কাবাব। এই কাবাবটি তৈরি করার পরে পার্সলে পাতা, পেঁয়াজের টুকরো, টমেটোর পাশাপাশি অন্যান্য উপকরণ যেমন চাটনি, সস, সালাদ, দই ইত্যাদি দিয়ে খাবারটি সুন্দরভাবে পরিবেশন করা যেতে পারে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সহজলভ্য কিছু মশলা সংমিশ্রণে নিজেই তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন এই আলু চাপলি কাবাব। তো ভিউয়ার্স, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার।